আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে কোচবিহার জেলায় তপশিলি সংলাপ কর্মসূচির সূচনা করা হলো আজ কোচবিহার পৌরসভার কল্যাণ ভবনের সামনে থেকে। এদিন ডাক্তার ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপনের পর সবুজ পতাকা নেড়ে তপশিলি সংলাপের সুসজ্জিত গাড়ির শুভযাত্রা শুরু করা হয়। শুনে নেব বিস্তারিত। তো আজকে থেকে এই প্রচারের ট্যাবলো দুটো যাবে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। মূলত আমাদের দল তৃণমূল কংগ্রেস যে প্রচারটাকে সামনে রেখে এই লোকসভা নির্বাচনে মানুষের সামনে তুলে ধরবে সেটা হলো যে কোচবিহার সহ উত্তরবঙ্গে রাজবংশী সমাজ, তপশিলি সমাজ, আদিবাসী সমাজের সামনে মামাটি মানুষের সরকার কী কর্মসূচি রূপায়িত করেছে। যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে তিনি রেখেছেন, সেই বিষয়গুলো আমরা প্রচারের সামনে তুলে ধরব। বিশেষ করে রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, পঞ্চানন কর্মবিশ্ববিদ্যালয় সহ যাবতীয় কর্মসূচি সফলভাবে রূপায়ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে, সেটাকে আমরা তুলে ধরব। আর বিজেপি যে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে আমরা প্রচার করব। এই পাশাপাশি মূল্য দুটো প্রচার আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এই তপশিলি সংলাপের ট্যাবলোর মাধ্যমে শুরু হবে। আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা অর্গানাইজার রয়েছে তারা মূলত এই ট্যাবলোর সঙ্গে থাকবে এবং তারা সহযোগিতা করবে। আমরা লিফলেট দিতে হবে। আমরা আশা করি যে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরা সম্ভব হবে এবং লোকসভা নির্বাচনে আমাদের যে মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো, সেটা আমরা বাস্তবায়িত করব। এটাই হলো আজকের এই মূল উদ্দেশ্য। তো সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। কয়েকদিন আগে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, কলকাতার নজরুল মঞ্চে তিনি ঘোষণা করেছেন এই তপশিলি সংলাপের শুভ সূচনা তিনি সেখানে করেছেন। সেখানে জেলার সর্বস্তরের তপশিলি যারা নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। আজকে আমাদের জেলায় এই কল্যাণ ভবনের সামনে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে এই দুটো ট্যাবলো গাড়ি যে রয়েছে সে গাড়ি দুটোর শুভ সূচনা হলো। মূল উদ্দেশ্য যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি যে সমস্ত জাতির মানুষ যারা রয়েছে তাদের জন্য কি কি করেছেন সেটা যেমন আমরা মানুষের সামনে এই গাড়িতে আমাদের দলের তপশিলি যারা নেতৃত্ব রয়েছেন তারা থাকবেন, তারা মানুষের সামনে তুলে ধরবেন। 200টা স্কুল থেকে শুরু করে আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়া, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং রাজবংশী মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন সেটা যেমন তুলে ধরা। আর একদিকে কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকার তাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা নিয়ম করে বিভিন্ন জনসভায় বলেছিলেন এই এলাকার যারা রাজবংশী মানুষ, কামতাপুরী মানুষ, তাদের ঘরের যে সমস্ত ছেলে রয়েছে তারা নারায়ণী সেনাতে চাকরি পাবে। তারা বলেছিলেন কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য তারা করবেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি। এরা মিথ্যে কথা বলে তপশিলি সম্প্রদায়ের মানুষের ভোট এতদিন তারা নিয়েছিল,